কর্তামা, চৌধুরী বাড়ির বউ সব আচার নিয়ম মেনেই ঘরে ঢুকবে। এই যে তোমার পায়ের অবস্থা কেমন? এখন পা ঠিক আছে তো? আমি ঠিক আছে মল্লি দিদি, আমি তো কর্তামা আমি সবই নিয়ম পালন করি, আর তার জন্য যা যা দরকার আপনি আমায় বলুন, আমি সব মানব। বলছিলাম, স্ত্রী আচারে কি কি করতে হয় তুমি সব জানো তো? এখানে কিন্তু তোমাকে দ্রোণ কোনো রকম সাহায্য করতে পারবে না। এই যেমন ধরো, তোমাকে হুইল চেয়ারে করে নিয়ে আসলো, ওপরে নিয়ে চলে গেল, এগুলো কিন্তু কিচ্ছু সাহায্য তুমি পাবে না। সব যা করতে হবে তোমাকে নিজেকে করতে হবে। সে আমি জানি পিসি ম্যাডাম। এক মিনিট চিনি, তোমার কিন্তু হাতে চোট লেগেছে, আমি তোমার সঙ্গেই থাকবো। অন্তরা, দেখো দেখো, তোমার আদরের ছেলেকে দেখো, কেমন বেহার মতন বউকে আগলাচ্ছে। তো দ্রোণ দাদু ভাই ভুলটা কি করেছে রে সুনয়নী? অগ্নিসাক্ষী করে যার দায়িত্ব নিয়েছে তাকে আগলাবে না তো কাকে আগলাবে বলতো? ছোট মালিক, দোহাই আপনার, আমাকে আর আগলাবেন না। সবার সামনে আপনাকে এইভাবে ছোট হতে দেখলে আমার একদম ভালো লাগে না। দাদু ভাই, আমার একটা কথা শোনো, তুমি আর এসবের মধ্যে থেকো না। একে বলে স্ত্রী আচার, সবই হলো মেয়েদের ব্যাপার, তাদের যা করার করতে দাও। বেশ, কিন্তু একটা কথা, ওর চোট পাওয়া হাত দিয়ে যেন ওকে কিছু করতে না দেওয়া হয়, আর ওকে যেন হুইল চেয়ার থেকে না ওঠানো হয়। রক্ষে করো, তার চেয়ে বরং স্ত্রী আচার না করাই ভালো। ওসব করে কোনো লাভ নেই, তারপরে ওর বউয়ের যদি কিছু হয়ে যায় সে আরেক ঝামেলা হবে। না না, আমার কিচ্ছু হবে না। ছোট মালিক, আমি আপনার সামনে হাত জোর করছি, যা যা নিয়ম আছে আপনি আমাকে পালন করতে দিন। আমি কিচ্ছু ফাঁকি দিয়ে পেতে চাই না। আমার সঙ্গে নীলমাধব আছেন, আমার কিচ্ছু হবে না। আপনি আমার উপর ভরসা রাখুন। চিনি, তুমি কিন্তু ফাইন, তুমি যা ভালো বোঝো করো। দিদি ভাই, ওকে রান্নাঘরে নিয়ে যাও, সেখানে ও এই সংসারের সমৃদ্ধি উতলে ওটা দেখুক। এটা জানো তো, ফুটন্ত দুধ যদি তোমার চোখের সামনে উতলে ওঠে, তবেই বোঝা যাবে যে তোমার হাতে এই সংসারের সমৃদ্ধিও উতলে উঠবে। এই নীলমাধব, আমার এত ভয় করছে কেন? আমার কেন মনে হচ্ছে যে এখনো অনর্থের অনেক বাকি আছে? আমার মন কেন এমন কুডাক ডাকছে ঠাকুর? অন্তরা, তুমিও চলো, দেখে নাও তোমার পছন্দ করা ছেলের বউ সংসারের লক্ষ্মী না অলক্ষ্মী হয়ে এসেছে। দুধ উতলানোর পর ওই জ্যান্ত ল্যাটা মাছ সেটা তো আবার হাতে নিতে হবে। যাও, ওকে রান্নাঘরে নিয়ে যাও। জানতো মাছ, তার মানে তো সব ঠিকই আছে। কিরে, সব ঠিক আছে তো? ঠিক কি করে থাকবে দিদি? যতক্ষণ না ওই চিনি এ বাড়ি থেকে বিদায় হচ্ছে, ততক্ষণ কিছুই ঠিক থাকবে না। না রে, ও এমনি এমনি বিদায় হবে না, ওকে ধাপে ধাপে বিদায় করতে হবে। ওদিকে সব ব্যবস্থা ঠিকঠাক আছে তো?
এই হাঁড়িটা বহু একরকম দেখতে, কেউ ধরতেই পারবে না। কি হলো মামি, এখনো দুধ উতলায়নি? নতুন বউকে সংসারে দুধ উতলানো দেখবে না? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে, দেখবে না কেন? হে ঠাকুর, সব যেন ঠিক থাকে, তুমি দেখো। মেয়েটাকে যেন কেউ ওর অলক্ষণে বলে দোষ না দেয়। এখানেও কোনো কায়দা করা নেই তো, বোঝা তো যাচ্ছে না। এদের যা ভাবগতিক, তাতে এক কণাও জমি ছাড়বে বলে এরা মনে হয় না। এই তো দুধ উতলাচ্ছে। দেখো দেখো দেখো, নতুন বউ, দেখো দেখো। চিনি, দেখো 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 চিনি, দেখো দেখো। উমা, এ কি? কি হলো? ছানা কেটে গেল কি করে? হে ঠাকুর, এই বাড়িতে না জানি আর কত কি ঘটবে। ঠাকুরের আসন টলে যাচ্ছে, গাঁট ছড়া পড়ে যাচ্ছে, নতুন বইয়ের অঙ্গে খুঁত হচ্ছে, আর এখন দুধ না উঠলে ছানা কেটে গেল। উমা, কি বউ ঘরে আনলি গো? এরপর তো দেখছি ওই শান্তি সস্তর না করলে তো সব ছাড়খাড়ে যাবে গো। বাড়িতে বউ আসার পর কি সব নিয়ম কানুন আছে আমি জানি। সব মাছ টাছ নাকি ধরতে হয়। চিনি যেন ওই নিজের ব্যথা হাতে ওসব কাজ না করে, আমাকে থাকতে দিল না। বড্ড জেদি মেয়েটা, যা ভালো বোঝে তাই করে। আরে হাত পুড়ে গেছে, আমাকে তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। চিনি, ওই জ্যান্ত মাছের পাত্রটা ওর সামনে ধরো তো। কি হলো চিনি, জ্যান্ত মাছটা বের করে আনো। এই মেয়ের হাতে জ্যান্ত প্রাণীও মরে যায়, আর সেই মেয়ের হাতে কিনা তুমি তোমার নিজের ছেলে তুলে দিলে। অলক্ষিত দশা। এই নিন বড় মা, কোনোদিন যদি কিছু কেড়ে নিতেই হয় তবে এই সামান্য হুইল চেয়ার কাটবো না, আপনার পায়ের তলার মাটি কেড়ে নেব। মন যে বলে চিনি চিনি